নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত এই জিকে সিরিজে। আমাদের এই জিকে সিরিজটিতে ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিএসসি ক্লার্ক, ফুড এসআই, ডাব্লিউপি কনস্টেবল এসআই এবং কেপি কনস্টেবল এবং এসআই এই সমস্ত পরীক্ষাগুলোর বিগত বছরের প্রশ্ন নিয়ে তৈরি করেছি। আগামী দিনে পশ্চিমবঙ্গে যেসব পরীক্ষাগুলো হতে চলেছে এই জিকে সিরিজ থেকে তোমার প্রশ্ন আসবেই। তোমরা প্রতিটা প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে এটি কোন বছর এসেছিল এবং কত সালে এসেছিল। দেখো, প্রতিটি প্রশ্নর পাশেই কিন্তু লেখা আছে। যেমন আমাদের প্রথম প্রশ্ন, ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে এনেছিলেন যে অপারেশনটি দ্বারা, এটি তোমার কেপিএসআই 2022 সালে এসেছিল। এইভাবে প্রতিটি প্রশ্নই কোনো না কোনো পরীক্ষা থেকে এসেছে এবং এই প্রশ্নগুলি থেকে তোমাদের আগামী দিন যে পরীক্ষাগুলো হতে চলেছে সেগুলিতে প্রশ্ন কমন আসবেই। অপশন কি? অপারেশন গঙ্গা, অপারেশন যমুনা, অপারেশন ভারত না অপারেশন সরস্বতী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেশন গঙ্গা। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে সংক্ষিপ্ততম জাতীয় সড়ক, এটি তোমার ফুড এসআই 2024 সালের প্রশ্ন। ভারতের সবচেয়ে শর্টেস্ট যে ন্যাশনাল হাইওয়ে, অপশান NH548, NH8, NH44 না NH3? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, NH548। পরবর্তী প্রশ্ন, কোন সালে ভারত প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছিল? এটা তোমার ডাব্লিউপি কনস্টেবল 2021 সালের প্রশ্ন। অপশান 2003, 2007, 2009, 2005? সঠিক উত্তরটি হয়ে যাবে 2007। পরবর্তী প্রশ্ন, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবচেয়ে কম? এটি তোমার ডাব্লিউপিএসআই 2019 সালের প্রশ্ন। অপশানগুলি হলো ফসফরাস, সিলিকন, নাইট্রোজেন না পটাশিয়াম? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার সিলিকন। সিলিকন সম্ভাবনা থাকা সবচেয়ে কম বাণিজ্যিক সারগুলিতে। পরবর্তী প্রশ্ন, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন? এটি তোমার ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023 সালের প্রশ্ন। অপশানগুলি হলো বিদিশা, মালব, বলভি না উজ্জয়িনী? সঠিক উত্তরটি হয়ে যাবে উজ্জয়িনী। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? এটি তোমার কেপিএসআই 2022 সালের প্রশ্ন। মাইকেল ফ্যারাডে, অ্যালবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন না ম্যারি কুরি? সঠিক উত্তরটি হয়ে যাবে যে তেজস্ক্রিয় রেডিয়ামের সাথে ম্যারি কুরির নাম যুক্ত ছিল। কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করেছে? এটি তোমার ফুড এসআই 2024 সালের প্রশ্ন। ফসফরাস, বেরিং প্রণালী, জিব্রাল্টার না ডোভার? সঠিক উত্তরটি হয়ে যাবে যে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? ডাব্লিউপি কনস্টেবল 2021 সালের প্রশ্ন এটি। প্রণব মুখার্জি, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বোস না এপিজে আব্দুল কালাম? যারা প্রশ্নের উত্তরগুলি পাচ্ছ তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। পরবর্তী প্রশ্ন, বাতাসে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত? ডাব্লিউপিএসআই 2019 সালের প্রশ্ন। 332 মিটার পার সেকেন্ড, 3220 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড না 3200 মিটার পার সেকেন্ড? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার 332 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলিতে কোন আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয়? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023 সালের প্রশ্ন এটি। সবুজ বন্ড, প্রকৃতি বন্ড, অল্প নির্গমন বন্ড নাকি পরিবেশ বন্ড? দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্নগুলো কিন্তু একটু হাই লেভেলের প্রশ্ন থাকে, তোমরা দেখেই বুঝতে পারছো। এটির সঠিক উত্তর হয়ে যাবে সবুজ বন্ড।
পরবর্তী প্রশ্ন, কোন ইংরেজ গভর্নর পাঁচথালা বন্দোবস্ত প্রবর্তন করেন? KPSI 2022 সালের প্রশ্ন এটি। অপশানগুলি কী আছে? লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস না উইলিয়াম বেন্টিং? তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওয়ারেন হেস্টিং। পরবর্তী প্রশ্ন, বন্দি জীবন বইটির লেখক কে? এটিও তোমার ফুড এসআই 2024 সালের প্রশ্ন। অপশানগুলি হলো রাসবিহারী বোস, বীর সাভারকর, অরুণা আসেফ আলী না শচীন্দ্রনাথ সান্যাল? বন্দিজীবন বইটির লেখক হবে তোমার অপশান ডি, শচীন্দ্রনাথ সান্যালের লেখা বই হলো বন্দিজীবন। পরবর্তী প্রশ্ন, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? WP কনস্টেবল 2021 সালের প্রশ্ন এটি। 1 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 15 আগস্ট না 31 আগস্ট? ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডে, পশ্চিমবঙ্গ পুলিশ দিবস পালিত হয় 1 সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয়? WPSI 2019 সালের প্রশ্ন। কেপলারের সূত্র, পাস্কলের সূত্র, বয়েলের সূত্র নাকি নিউটনের সূত্র? যখন তোমার কোনো এসআইয়ের পরীক্ষা হচ্ছে, KPSI হোক বা WPSI বা WBCS প্রিলিমস হোক, তুমি দেখতে পাচ্ছ এই পরীক্ষাগুলো জিকে কিন্তু একটু হাই লেভেলের থাকে। সাধারণত WP কনস্টেবল, KP কনস্টেবলের পরীক্ষার চেয়ে। তা তোমরা যদি এই ধরনের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে নাও তাহলে WP এবং KP কনস্টেবলের পরীক্ষাগুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে পড়বে। এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, নিউটনের সূত্র। পরবর্তী প্রশ্ন, কোন সময়ে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল? এটি তোমার WBCS প্রিলিমস 2023 সালের প্রশ্ন। অপশানগুলি হলো স্বদেশী আন্দোলন, বৈপ্লবিক আন্দোলন, হোম রুল আন্দোলন না 1908-এ তার কারারোধ? এর সঠিক উত্তরটি হয়ে যাবে হোম রুল আন্দোলন। পরবর্তী প্রশ্ন কী হবে আমাদের? নেহেরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল? এটিও তোমার WBCS প্রিলিমস 2023 সালের প্রশ্ন। অপশানগুলি হলো কলকাতা, মাদ্রাজ, লাহোর, বোম্বাই? এর সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার লাহোর অধিবেশন। পরবর্তী প্রশ্ন, বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এটি তোমার কলকাতা পুলিশ SI 2022 সালের প্রশ্ন। পর্বতের শিখর অঞ্চলে, সমতল ভূমিতে, মালভূমি অঞ্চলে নাকি মরু অঞ্চলে? এটি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মরু অঞ্চলে। বাজাদা নামক ভূমিরূপটি মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোনটির জন্য ওজোন স্তর হ্রাসপ্রাপ্ত হয়? ফুড SI 2024 সালের প্রশ্ন এটি। অপশানগুলি হলো কার্বন টেট্রাক্লোরাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন বা CFC, কার্বন মনোঅক্সাইড? ওজোন স্তর হ্রাসপ্রাপ্ত হয় সবচেয়ে বেশি কিসের জন্য? প্রধান দায়ী হচ্ছে আমাদের CFC, অপশান সি, ক্লোরোফ্লুরোকার্বন। সাধারণত আমরা যে এসি ফ্রিজগুলো ব্যবহার করি এগুলো থেকে সবচেয়ে বেশি আমাদের CFC গ্যাস উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রোগটি অটোজম ঘটিত? এটি তোমার WBCS প্রিলিমস 2023 সালের প্রশ্ন। অপশানগুলি হলো হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা না উপরের সবকটি? অটোজম ঘটিত রোগ হবে তোমাদের অপশান বি, থ্যালাসেমিয়া। পরবর্তী প্রশ্ন এবং তোমাদের এই সিরিজের শেষ প্রশ্ন, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কি? এটি তোমার KPSI 2022 সালের প্রশ্ন। ভ্যাটিকান সিটি, চীন, রাশিয়া না অস্ট্রেলিয়া? তো সবচেয়ে বেশি তোমার যদি আয়তনের দিক থেকে দেখা হয় তাহলে হবে তোমার রাশিয়া। রাশিয়ার আয়তন সবচেয়ে বেশি। আর যদি
বলা হয় জনসংখ্যার দিক থেকে তার 2011 সালের জনসংখ্যা অনুযায়ী তো চীন 1 নম্বরে ছিল, কিন্তু বর্তমানে ভারতের জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার সবচেয়ে বেশি। তোমাদের এই জিকে সিরিজের প্রতিটি প্রশ্নই যেগুলো তোমরা বিগত বছরের প্রশ্নপত্র থেকেই নেওয়া হয়েছে, আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরবর্তী পরীক্ষাতে কমন আসবেই। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তার লাইক অবশ্যই করবে, এবং যারা নতুন এসেছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।